33 নম্বরের মাঝামাঝি ছিলাম আয়াত। তো গত সপ্তাহে যেখানে আমরা রেখেছি তারপর থেকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحسنا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرههن فإن الله من بعد إكراههن غفور رحيم. ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين. الله نور السماوات والأرض، مثل نوره كمشكاة فيها المصباح في الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. صدق الله مولانا العظيم. আসলে এই সূরার নাম সূরাতুন নূর। নূর মানে তো আমরা জানি আলো, জ্যোতি, বাতি, সূর্যের আলো। কিন্তু মুমিনের দিলের মধ্যে কিন্তু একটা নূর আল্লাহ তাআলা দিয়েছেন, যেটাকে বলা হয় ঈমানের বা ইসলামের নূর। যে নূর দিয়ে মানুষ জান্নাতের রাস্তা দেখে, সত্য এবং মিথ্যা, সঠিক এবং ভুল, গুমরাহি আর হেদায়েত এর মধ্যে পার্থক্য করতে পারে। আল্লাহ তাআলা মুমিনের দিলের মধ্যে, অন্তরের মধ্যে এই নূর দান করেছেন। আর পৃথিবী সব একটা অন্ধকারে ছিল, মানে যখন এর কোনো অস্তিত্বই ছিল না, সেটাও কিন্তু একটা বিশাল রকমের অন্ধকার। আর কাফেরের দিলের মধ্যে ঈমানের পূর্বে সেখানেও একটা গুমরাহির অন্ধকার থাকে। কিন্তু কলেমা যখন সে পড়ে বা ঈমান গ্রহণ করে, তখন কিন্তু ওই আলোটা জ্বলে তার ওই কুফরি এবং শিরকের অন্ধকারটা অন্তর থেকে কি হয়ে যায়, দূর হয়ে যায়। যেমন এই পৃথিবী অন্ধকারের মধ্যে ছিল, বা এই বিশ্ব জগতে কিছুই ছিল না। এটাকে বলে আদম মানে হলো অস্তিত্বহীন ছিল। আল্লাহ তাআলা এটা একটা অস্তিত্ব দান করেছেন। এটাও কিন্তু একটা নূর, এটাও একটা আলো। যেমন চন্দ্রের সূর্যের মধ্যে আল্লাহ আলো দিয়েছেন, যা সারা পৃথিবীকেই কি করতেছে, আলোকিত করতেছে। এই মধ্যে আলো দিয়েছে, যে সকল আলো, হেদায়েতের আলো সহ কোরআন, কিন্তু কোরআন ও শরীফও একটা আলো। আমাদের নবীজি আলাইহিস সালামও কিন্তু একটা আলো। এই যত আলো হতে পারে সব আলো কোত্থেকে আসছে বলেন? আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। আর এছাড়াও এই সূরার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যে সমস্ত পাক পবিত্রতার কথা বলা হয়েছে, জেনা, ব্যভিচার, ফাহেশা কর্ম থেকে বিরত থাকা, যে ফাহেশা কাজ, এগুলি সব অন্ধকার, এবং এর শাস্তির কথা বলা হয়েছে। দেখেন না, আমাদের নারী সংস্কার কি যেন একটা কমিশন একটা প্রস্তাবনা দিয়েছে না, তার মধ্যে তারা দেখছেন কত জঘন্যতম কথা বলেছেন।
হ্যাঁ, যে এই যে বৈধ যৌন কর্মীদের যৌন কর্ম এটা পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে এটাকে একটা তারা প্রস্তাব দিয়েছে। এটা নাউজুবিল্লাহ। সকল ধর্মে জেনা ব্যভিচার হারাম, আর এরা মুসলমান হয়ে এরা দেখেন কত বড় একটা জঘন্য কথা এরা বলেছে। পুরুষ যেরকম নারীকে তালাক দিতে কি বলে, নারীকে তালাক দিতে পারবে, আল্লাহ তালাকের ক্ষমতা পুরুষের হাতে রাখছে, মহিলাদের হাতে রাখে না। মহিলারাও এরকম কি করতে পারবে, তালাক দিতে পারবে। তারপরে পুরুষ যেরকম সম্পদে যতটুকু পায় ঠিক নারীও সমান পাবে। এই যে কোরআন শরীফে আল্লাহ আদল ইনসাফ কায়েম করেছেন, এরা সম্পূর্ণ বিরোধী। এরা একটা প্রস্তাবনা দিয়েছে। এই প্রস্তাবনার কারণে যারা প্রস্তাবনা দিয়েছে আমার মনে হয় এগুলোর ইমান আছে কিনা, ইমান তো থাকার কথা না। কেন এটা তো ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে চলে গেছে নাকি। এদের এই প্রস্তাবনা এগুলি সব ইমান ও ইসলামের বিরুদ্ধে চলে গেছে। এদের ইমান তো নাই, আর পূর্বের থেকে ইমান আছে কিনা খুদাই জানে এদের। আল্লাহ তো এরা এইগুলা যদি সরকারকে তারা এই সমস্ত প্রস্তাব দিয়েছে, আর সরকার যদি এগুলো পাশ করে তাহলে কি আর আমাদের ইসলাম আর মুসলমানই থাকবে বলেন এগুলি? হ্যাঁ, তো এগুলা আপনার সকলকে এটার প্রতিবাদ করা উচিত। শনিবার মনে হয় কি হেফাজত ইসলাম মনে হয় একটা কি দিয়েছে মনে হয় এটার বিরুদ্ধে, সম্ভবত বিভিন্ন ইসলামী পার্টি বা ইসলামী সংগঠন তারা এটার প্রতিবাদ করছে, এবং আমাদের সকলকে এটার প্রতিবাদ করা উচিত। যা তো এই জেনা ব্যভিচার এগুলির থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ এখানে চোখের হেফাজতের কথা বলেছে। পরনারী যখন তোমাদের সামনে আসে তখন তোমরা চোখের হেফাজত করো। নারীকে বলছে পর পুরুষকে দেখো না, তোমরাও চোখকে নিম্নগামী করো, এটা তোমাদের অন্তরের জন্য পবিত্রতা। নবীজের স্ত্রীদের সামনে অন্ধ সাহাবী আসছে, তো সেখানেও নবীজি বলছেন যে তোমরা পর্দা করো। ওনারা বলছেন যে রাসূলুল্লাহ উনি তো দেখবেন না। তো উনি দেখবেন না ঠিক আছে, কিন্তু তোমরাও কি অন্ধ নাকি? তাহলে দেখেন ইসলাম কত সতর্কতা অবলম্বন করেছে এই সমস্ত ক্ষেত্রে। তারপরে আমাদের উলামায়ে কেরাম বলছেন মহিলা যারা তাদের কাপড় চোপড় এই যে বারান্দায় নাড়ে, তারপরে নাড়ে, এটা অন্য পুরুষের চোখের দৃষ্টিগোচর হয়, এটাও ঠিক না। মহিলাদের কাপড় চোপড় সেগুলা পর্দার ভিতরে রাখা উচিত। হ্যাঁ, এগুলা নাড়িয়ে দেয়, দেখা যায় ওপেনলি পুরুষের কাপড় যেখানে, মহিলাদের কাপড় সেখানে, অন্যরা সেগুলি দেখে। তো এগুলা তো আসলে লজ্জার ব্যাপার, হ্যাঁ, হায়া শরমের ব্যাপার। এই জন্য সূরার মধ্যে আল্লাহ তাআলা লজ্জাশীলতা, হায়া শরম, পর্দা পুশিদা এগুলির বর্ণনা করছেন। জেনা ব্যভিচার এগুলি করলে কি কি শাস্তি হবে, সে সমস্ত শাস্তির কথা আল্লাহ তাআলা সূরার মধ্যে আলোচনা করেছেন। আর গত সপ্তাহে গেছে যে বিবাহ শাদী দিয়ে দেওয়া, এজন্য জেনা ব্যভিচার থেকে, অশ্লীলতা, বেহায়াই থেকে বাঁচার জন্য বিবাহ শাদী, যারা অবিবাহিত ছেলে মেয়ে আছে তাদের বিবাহ দেওয়া। তারপরে যাদের স্বামী মারা গেছে মহিলা, তারপরে ধরেন আপনার অথবা তালাক প্রাপ্তা, তাদেরও বিবাহ শাদী দেওয়াটা দোষ মনে না করা, তাদেরও বিবাহ শাদীর ব্যবস্থা করা। এখান থেকে আসে। হ্যাঁ, তারপরে গোলাম বান্দি, তাদেরও বিবাহ শাদী। অনেক ক্ষেত্রে গোলামকে স্বাধীন হওয়ার জন্য তোমাদের সাথে তারা চুক্তিবদ্ধ হয় যে এই পরিমাণ অর্থ তার স্বাধীনতার বিনিময়ে সে তোমার সাথে চুক্তিতে আবদ্ধ, এই পরিমাণ অর্থ 1 বছর 2 বছর বা 3 বছরের চুক্তিতে সেই অর্থ তারা তোমাকে পরিশোধ করে তারা স্বাধীন হয়ে যাবে। আগে যখন গোলামি সিস্টেম ছিল, তো গোলাম অথবা বান্দি যারা, তারা স্বাধীন হওয়ার জন্য এরকম, এটা হলো মুকাতাবাত বলা হয়, মুকাতাবাত। হ্যাঁ, এটা একটা চুক্তি করে দাও। তো সেখানেও যাদের সাথে তোমরা মুকাতাবার চুক্তি করেছো তাদেরকেও তোমরা হেল্প করো, তাদেরকে যাকাতের টাকা দাও, তাদেরকে তোমরা এরকম অন্যান্য হাদিয়া তোহফা বা এরকম কিছু টাকা পয়সা এমনি গিফট হিসাবে তাদেরকে দিয়ে দাও, যেন তারা স্বাধীন হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এই কথাও আল্লাহ তাআলা এখানে বলছেন। তো এই গোলাম বান্দির কথা যেহেতু আসছে, এই জন্য আরব দেশে এই গোলাম বান্দির উপরে অনেক জুলুম আর অত্যাচার করা হতো। ইসলাম এসে এদেরকে মানে আপনার এই জুলুম আর অত্যাচার থেকে আপনার কি করেছে, মুক্তির নীতি অবলম্বন করেছে, যে গোলাম বান্দির উপরে কোনো রকমের জুলুম অত্যাচার
নবীজি যখন নামাজের কথা বলছেন জীবন শেষ মুহূর্তে, সেখানে বলছেন আসসালাত আসসালাম ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের হাত যাদের মালিক হয়েছে, তোমরা যাদের মালিক হয়েছে, তোমাদের গোলাম বান্দী, এদের হক, তোমাদের অধীনস্থদের হকের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। নবীজির জীবনের শেষ কথা ছিল এটা, সালাতা সালাতা ওমা মালাকাত আইমানুকুম। তাহলে দেখেন ইসলাম নিজেদের অধীনস্থদের হক সংরক্ষণের ব্যাপারে কত তাকিদ দিয়েছে, যেন তাদের হক উলঙ্ঘিত না, তাদের হক যেন নষ্ট না, এর প্রতি খেয়াল করতে দিয়েছে। তবে জাহিলিয়াতের যুগে কিছু মানুষ, বিশেষ করে মুনাফিকদের সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই মুনাফিকদের সরদার ছিল। এই ৫-৭টা বান্দি রাখছিল, কি এদেরকে পেশা হিসাবে গ্রহণ করে এদের থেকে কামাই করত, জেনা করাইত, নাউজুবিল্লাহ, বেশ্যাবৃত্তি অথবা জেনা, এই কাজে সে ব্যবহার করে সেখান থেকে যাদের দুনিয়ার উদ্দেশ্য থাকে, তাদের টাকা যেখান থেকে আসবে সেটাই তাদের কি আপনার হালাল হারাম এগুলি দেখেন। হ্যাঁ, এই যে পুঁজিবাদী অর্থনীতি যেটা আছে, আসলে ইসলামী অর্থনীতি, তো পুঁজিবাদী অর্থনীতি যেখান থেকেই টাকা আসবে সেটাই তার কাছে বলবে, এটা দেখবে না যে কোন সোর্সে টাকাটা আসতেছে। কিন্তু ইসলাম বলছে যে তোমার সোর্স অফ ইনকাম আর সোর্স অফ কি ব্যয়কে কি বলে ইংলিশে, হ্যাঁ হ্যাঁ, মানে ব্যয়ের সোর্স আর ইনকামের সোর্স দুটোই তোমার কি হয়ে থাকতে হবে, পবিত্র থাকতে হবে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই মাল সম্পদ সম্বন্ধে জিজ্ঞাসা, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, তার এই মাল সম্পদ কোত্থেকে কামাই করছে আর কোথায় কি সে ব্যয় করছে। আর পুঁজিবাদী অর্থনীতির মধ্যে না ওদের ব্যয়ের কোনো ইয়ে আছে, আপনার নীতি আছে, না ইনকাম করার কোনো হালাল হারামের কোনো পদ্ধতি ওদের কাছে আছে। কিন্তু ইসলাম বলছে যে না, তোমার হালাল হারাম এর মধ্যেও, সম্পদের মধ্যেও তোমার হালাল হারামের প্রতি কি রাখতে হবে, তোমার খেয়াল রাখতে হবে। এই জন্য সেই সময়কার বান্দিদেরকে, সে অনেক বান্দি মুসলমান, তারা এটাকে খুব অপছন্দ করে, কিন্তু তাদের মুনিব কিনা বান্দি, মুনিব যেভাবে তাকে ব্যবহার করবে সেভাবে সে বাধ্য হবে, তো তাকে বাধ্য করতে জেনা করে করায় তার থেকে টাকা ইনকাম করতে সে কি করতো, তাদেরকে বাধ্য করতো। কিন্তু তারা খুবই অপছন্দ করে, বিশেষ করে মুসলমান যারা ছিল নারী বান্দিদের মধ্যে। তো আল্লাহ তাআলা এই ব্যাপারে আয়াত নাযিল করেছেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনা, ওয়ালা তুকরিহু, তোমরা জবরদস্তি করো, ফাতায়াতিকুম, তোমাদের বান্দিগণ, আলাল বিগা, বিগা মানে জেনা ব্যভিচার, জেনা ব্যভিচার, স্বাধীন নারী পুরুষ তারাও জেনা ব্যভিচার থেকে দূরে থাকবে, ঠিক এরকম গোলাম বান্দি যারা আছে তারাও জেনা ব্যভিচার থেকে দূরে থাকবে। আর বান্দি এই উদ্দেশ্যে ক্রয় করা যে তাকে এই ঘৃণিত পেশায় ব্যবহার করে তার থেকে টাকা ইনকাম করা, এটা তো একটা জঘন্যতম পাপের কাজ, যেটা সেই জামানার মুনাফিকরা করত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত নাযিল করে তাদেরকে সতর্ক করছেন, খবরদার তোমরা, তো মুনাফিকরা এটা শুনবে না, ওদের তো ঈমানই না। আল্লাহ মুমিনদেরকে বলেছে, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম, খবরদার তোমরা জবরদস্তি করো না এই সমস্ত বান্দিদেরকে, আলাল বিগাই, জেনা ব্যভিচারে, ইন আরাদনা তাহাসসুন, যদি তারা পাক পবিত্র থাকতে চায়। কিন্তু শব্দটা, বাক্যটা, এটা এর অর্থ এটা নয়, উল্টোটা, যদি পাক পবিত্র না থাকতে চায় তাহলে তাদেরকে জবরদস্তি করা যাবে, এই উদ্দেশ্য না। কিন্তু সাধারণভাবে মুমিন মুসলমান যারা, তারা তো পাক পবিত্র থাকতে চায়, এই জন্য কথাটা এখানে উল্লেখ করেছে। কিন্তু এর অর্থ এ না যে কেউ যদি পাক পবিত্র না থাকতে চায় তাহলে তাকে জেনা ব্যভিচারের পেশায় মানে লিপ্ত করায়, তার থেকে তোমরা টাকা, মুনিব যারা, তোমরা টাকা পয়সা ইনকাম করতে পারবে, এটা উদ্দেশ্য না। এর উদ্দেশ্য হলো জবরদস্তি হোক অথবা সন্তুষ্টি চিত্ত হোক, জেনা ব্যভিচার সর্ব অবস্থায় হারাম।
কিন্তু ওই ওদের কাছে এইরা প্রস্তাবনার মধ্যে একটা কি লিখছে জানেন, কেউ যদি তার বৈধ স্ত্রীর সাথে মানে কি করে জোর জবরদস্তি করে তার সাথে কি করে মিলন করে, তো এটাও ধর্ষণের মামলার মধ্যে পড়বে এবং স্ত্রী তার বিরুদ্ধে কোর্টে মামলা করতে পারবে। তাহলে হ্যাঁ, স্বামী স্ত্রী বৈধ, সেখানে হয়তো একটা হলো যে মহিলারা যখন ইয়ে থাকে কি বলে আপনার সন্তুষ্টি নাপাক থাকে, সে অবস্থায় তো হারাম তার সাথে মেলামেশা করা। আর এমনি যখন পাক সাফ থাকে তখন তো মেলামেশা করা শরীয়তে এটা বৈধ রাখছে। কিন্তু এই সময় কোনো স্বামী যদি তার উপরে জোর জবরদস্তি করে আর স্ত্রী যদি তার স্বামীর বিরুদ্ধে মামলা করে, তাহলে এটা স্বামীর বিরুদ্ধে কি হবে, মামলা জারি করে নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন এরকমের যে কতগুলা ইসলাম বিরোধী প্রস্তাবনা এর মধ্যে আছে। আমি তো সব পড়ি না, একটু পেপারের মধ্যে দেখলাম এই অবস্থা। তো বলতেছে যে তোমরা খবরদার তোমাদের বান্দিগণকে সেনা ব্যভিচারের উপরে তোমরা তাদেরকে বাধ্য করবে না। ইন আরাদনা তাহাসসুনা, বিশেষ করে যখন তারা পাক সাফ থাকতে চায়, পবিত্র থাকতে চায়। লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া, আরাজ মানে হলো দুনিয়ার অর্থ, দুনিয়ার জীবনের অর্থ করি কামানোর উদ্দেশ্য। হ্যাঁ, যে টাকা পয়সাই আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। আসলে মোমেনের জীবনের লক্ষ্য উদ্দেশ্য টাকা পয়সা না। মোমেন তো আমরা তো দুদিন পরে সব চলে যাবো এখান থেকে। হাজার হাজার বছর আমাদের জীবন সামনে পড়ে গেছে, এখানে 50, 60, 70 বছরের জীবন, কিন্তু হাজার হাজার বছরের জীবন আমাদের সামনে পড়ে গেছে। শুধু ময়দানে হাসর হবে 50,000 বছরের সময়। সেই তুলনা যদি দুনিয়াতে কেউ যদি 100 বছরও বাঁচে, তাহলে আমরা যদি সেটাই, তাহলে তো 1-2 সেকেন্ডও হবে না। হ্যাঁ, মানে 2.5 সেকেন্ড এরকম হবে দুনিয়ার জীবনটা। ওই আখেরাতের জীবন বা 2.5 মিনিট হবে আখেরাতের 50,000 বছরের যে দিন হবে। তাহলে আখেরাতের একটা দিন যদি 50,000 বছরের মতো হয়, তাহলে এরপরে তো আরো জীবন, চিরস্থায়ী জীবনটা আমাদের রয়ে গেছে। তাহলে দুনিয়ার টাকা পয়সা এইটাই মোমেনের লক্ষ্য এবং উদ্দেশ্য। মোমেনের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর হুকুম আহকাম এটা পালন করা। এটাই হলো মোমেনের জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। বাকি কেউ যদি এই ধরনের গুনাহের কাজ করায় এবং অশ্লীল কাজের মধ্যে তাদেরকে বাধ্য করে, আর ওই মহিলা বা তার বান্দি সে এইটা চাচ্ছে না, কিন্তু তারপরেও জোর জবরদস্তি করে তাকে এই কাজ করাই, আল্লাহ হয়তো ওকে মাফ করে দিতে। কাকে? যে বাধ্য হয়ে এই কাজ করছে তার, কেননা সে তো তার গোলাম বান্দি। গোলাম বান্দির উপরে মুনিব যেভাবে ইচ্ছা সেভাবে তাকে বিক্রিও করতে পারে। আমরা গরু ছাগল যেভাবে, তো গরু ছাগল আমরা কি তার উপরে জুলুম করতে পারি? এটা তাহলে ঠিক। যদিও আল্লাহ ওটা জবাই করে খাওয়া আমাদের জন্য বৈধ রাখছে। হ্যাঁ, গরু ছাগল জীব জানোয়ার, এগুলো আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করছে। কিন্তু গোলাম বান্দি তো আর ওই রকমের যে যা ইচ্ছা তাই তার, সে তো আল্লাহর বান্দি, সে তো আল্লাহর বান্দা। আল্লাহর হকও তার উপরে আছে, আর তার মুনিবের হকও তার উপরে কি আছে। যে তাদেরকে ইকরাহ করে, জবরদস্তি করে এই অশ্লীল কাজের মধ্যে লিপ্ত করিয়ে এটাকে ব্যবসা হিসাবে নিয়ে তার দ্বারা অর্থ কামাই করবে, আল্লাহ ওদেরকে হয়তো ক্ষমা করে দেবেন। কারণ আল্লাহ গফুর, মাফ করনেওয়ালা, এবং রহিম, আল্লাহ দয়াশীল। এবং তাদেরকে তারা জবরদস্তি করছে অথবা তাদেরকে বাধ্য করছে, যার কারণে তারা আজকে এই ধরনের কাজ করতে তারা বাধ্য হয়ে পড়বে। কিন্তু এদেরকে তো আল্লাহ কখনো ছাড়বে না। হ্যাঁ, যারা এই ধরনের পাপ কাজের মধ্যে নিজেদের অধীনস্থদেরকে এই পাপ কাজ করিয়ে তাদের থেকে টাকা পয়সা কামাই করে। আজকে আমাদের সমাজে কত মানুষ আছে সুদ, ঘুষ, আরো কত রকমের
অন্যায় কাজ করে হারাম কাজে লিপ্ত হয়ে টাকা পয়সা ইনকাম করে নিজেও খাইতেছি, নিজের ছেলে মেয়েদেরকেও খাওয়াইতেছি। অথচ আমরা একটু চিন্তাও করতেছি না যে ময়দানে হাসরে আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি কি কোত্থেকে তুমি টাকা পয়সা কামাই করছে। এই জন্য কোন হারাম টাকা পয়সা ধরাই ঠিক না। এই জন্য বলছে কেউ হারাম থেকে যদি বাঁচে তো তকদিরে যেটা আছে সেটা ওই হালাল ভাবে চলে আসবে। আপনি ঘুষ নিয়েন না, দেখবেন যে আল্লাহ হালাল ভাবে আপনাকে, যদি আপনার তকদিরে ওটা লিখে থাকে, আল্লাহ যেটা আপনার তকদিরে লিখে রাখছে ওটা মৃত্যুর আগে আসবেই আসবে। আর আল্লাহ যেটা লিখে রাখেন নাই ওটা কোনোদিন আসবে না আপনার কাছে, ওটা কোনোদিন আসবে না। কাজে এটা যদি আমরা বিশ্বাস করি তাহলে হারাম জিনিস কেন আমরা স্পর্শ করি, হারাম মাল কেন আমি হারাম পন্থায় ইনকাম করবো, কামাই করবো, ওটা তো আমার আসবেই, হালাল ভাবে আল্লাহ দিবেন আমাকে। তারপরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিন বাইয়িনাত মুবায়্যিনাত, নিশ্চয় আমি আল্লাহ নাযিল করেছি ইলাইকুম তোমাদের কাছে, আয়াতিন, আয়াত মানে আল্লাহর হুকুম আহকাম, আয়াত মানে কোরআন শরীফের আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহর হুকুম আহকাম আছে, ফরজ বিধান আছে, যে সমস্ত এগুলি আয়াত সমূহ আমি আল্লাহ তোমাদের নাযিল করি। মুবায়্যিনাত যেটা স্পষ্ট, এই কোরআন শরীফে এই সূরাতে একেবারে শুরু থেকে এই পর্যন্ত যে হুকুম আহকামগুলি আল্লাহ দিয়েছে এটা হলো মুবায়্যিনাত, মানে একেবারে স্পষ্ট, এর মধ্যে কোনো অস্পষ্ট না। এই যে কারোর উপরে যদি মিথ্যা তোহমত লাগায়, অপবাদ লাগায়, তাহলে তাকে, এবং সেখানে আপনার মিথ্যা যে সে অপবাদ লাগাইছে, এইটা যদি সে প্রমাণ করতে না পারে, 4 জন সাক্ষী হাজির করতে সে যদি না পারে, তাহলে যে ব্যক্তি এটা বলেছে তার ব্যাপারে তাকে 80টা বেত্রাঘাত করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে যারা অপবাদ লাগাইছিল মুনাফিক, এবং কিছু মুসলমানও তার ভিতরে আপনার শামিল হয়েছিল, জড়িয়ে পড়ছিল, তো তাদের প্রত্যেককে 80টা বেত্রাঘাত করা হয়েছে। এই যে আপনার মিথ্যা অপবাদ দেওয়া, অথবা সত্যি সত্যি কেউ যদি জেনা ব্যভিচার করে মৃত্যুর হয় আর এটা পরবর্তীকালে স্বীকার করে, তাহলেও সেখানে অবিবাহিত 100 বেত্রাঘাত, আর বিবাহিত সেখানে তার মৃত্যুদণ্ড। এই সমস্ত হুকুম আহকাম যেগুলি এ পর্যন্ত আল্লাহ তাআলা এখানে বয়ান করছে, পর্দা পুশিদার কথা বয়ান করছে, এগুলি আল্লাহ বলেন যে আমি তোমাদের জন্য আমি নাযিল করেছি আয়াতে মুবায়্যিনাত। মুবায়্যিনাত মানে স্পষ্ট হুকুম আহকাম। মাদানী সূরা বিশেষ করে, যেমন এই সূরা নূর, মাদানী সূরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কিভাবে চলবো, আমাদের জীবন যাপনের ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে, কামাইয়ের ক্ষেত্রে, আমাদের অর্থ ব্যবস্থা কেমন হবে, সমাজ ব্যবস্থা কেমন হবে, রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, এসব হুকুম আহকাম আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদানী সূরাগুলির মধ্যে নাযিল করেছেন। তো এই আর মক্কি সূরাগুলির মধ্যে ঈমানের কথা, আখিরাতের কথা, পরকালের কথা, নবীদের ঘটনাগুলি, এগুলি আল্লাহ তাআলা নাযিল করেছেন। তো এগুলি হলো আয়াতুল বায়িনাত, এটা হলো স্পষ্ট আল্লাহর হুকুম আহকাম বা স্পষ্ট আয়াত। এগুলি আমি তোমাদের জন্য নাযিল করেছি। ওয়া মাসালাম মিনাল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদের কিছু উপমা ঘটনাও আমি তোমাদের সামনে উল্লেখ করেছি। যেমন সূরা ইউসুফে হযরত ইউসুফ আলাইহিস সালাম জেনা ব্যভিচার থেকে বাঁচার জন্য কি রকমের তিনি চেষ্টা করেছেন, দৌড় দিয়েছেন, ঘরের দরজা তালাবদ্ধ, কিন্তু আল্লাহ পাক দেখেন 7টা দরজা পর্যায়ক্রমে তালাবদ্ধ দরজাকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। কেউ যদি নাফরমানি আর গুনাহ থেকে কেউ যদি বাঁচতে চায় তো আল্লাহ তাআলা এরকম ব্যবস্থা করেন। হযরত মারিয়াম যখন হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন, তো ইহুদিরা তারা হযরত মারিয়ামকে কি বলল, তারা বলল না যে ব্যভিচারী, অপবাদ দিল না,
তো হযরত মারিয়াম যখন আসলেন এই বাচ্চাকে নিয়ে সমাজের মধ্যে, তখন বললেন যে তোমরা এই বাচ্চার কাছে জিজ্ঞাসা করো। তো ওরা বললো কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এতটুকু বাচ্চা, সে কোলের বাচ্চা, সে কিভাবে কথা বলবে? তো হযরত ঈসা আলাইহিস সালাম সাথে সাথে বলে উঠলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ। এই যে ঘটনা দেখেন, তার মায়ের পবিত্রতা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা ছোট বাচ্চাকে দিয়ে এই মায়ের পবিত্রতা আল্লাহ তাআলা কি করলেন? প্রকাশ করিয়ে দিলেন ওই ইহুদীদের সামনে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী করে প্রেরণ করেছেন এবং আমি রূহুল্লাহ, মানে আমি আল্লাহর রূহ, মানে আল্লাহর খাস হুকুম। বিনা বাপে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আমার মা পবিত্র। এই কথাগুলি উনি বললেন না তাদের। হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ওই ছোট একটা বাচ্চা বলছে সে কত সুন্দর কথা বলে, সেটাও নাকি ওই ছোট বাচ্চাই ছিল। আল্লাহ তার জবান দিয়ে বলে যে দেখো মানে তার জামা সামনের থেকে ছিঁড়া না পিছন দিক থেকে ছিঁড়া। যদি সামনের দিক থেকে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর যদি পিছনের দিক থেকে ছিঁড়া হয় তাহলে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। তো তারা দেখলো যে আপনার পিছনের দিক থেকে ছিঁড়া, তাহলে জুলাইখা দোষী। কিন্তু তারপরেও তো রাজা বাদশাদের ব্যাপার স্যাপার, নিরপরাধী হয়েও তাকে অপরাধী হয়ে জেলখানার মধ্যে কি করতে হলো? যাইতে হবে। যা ইচ্ছা তাই করে, জুলুমবাজ। ক্ষমতা পাইলে তো জুলুম করে। হ্যাঁ, এই জন্য ক্ষমতার মধ্যে থেকে আদল ইনসাফ কায়েম করা, এটা হলো প্রকৃত আল্লাহর মান। যে আমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, তারপর আমি ইনসাফের সাথে ছোট বলে তার উপরে জুলুম করবো না, অধীনস্থ বলে তার উপরে আমি কি করবো না? জুলুম করবো। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, আল্লাহ আদলের হুকুম করেছেন, ওয়াল ইহসান, এবং মানুষের উপর ইহসান করার হুকুম করেছেন, ওয়া ইতাইদিল কুরবা, এবং আপন আত্মীয় স্বজন লোকজন, যারা আপন লোকজন, তাদের হক আদায় করে দাও। জুমার দিন খুতবার শেষে এটা পড়েন না, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা, আপন জনকে আত্মীয় স্বজনের হক আদায় করা, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, তিনটা করণীয় আর তিনটা বর্জনীয় বলছে। ওয়া ইয়ানহা আনিল ফাহশা, ফাহশা থেকে মানা করেছেন। ফাহশা বলতে হচ্ছে না নির্লজ্জতা, বেহায়াই, গান বাদ্য, বেপর্দা হওয়া, এগুলি সব ফাহশা কাজের মধ্যে। ফাহশা কাজ থেকে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন। আর মুনকার মানে অন্যান্য পাপ কাজ। ফাহশা কাজ বলতে জেনা ব্যভিচার সংক্রান্ত যত কাজ আছে, বা জেনার দিকে যে সমস্ত কাজ দাওয়াত দেয় সেগুলাকে ফাহশা বলে, ফাহশা বলে। আর মুনকার হলো যত রকমের মানে আপনার অন্যায় কাজ আছে, হারাম কাজ আছে, সবগুলাকে মুনকার বলে। ওয়াল বাগই, শেষে বলছেন বাগিউন মানে জুলুম করা, অত্যাচার করা। আল্লাহ ফাহশা কাজ থেকে নিষেধ করছেন, মুনকার যত রকমের হারাম অন্যায় কাজ আছে তার থেকে নিষেধ করছেন, ওয়াল বাগই, এবং জুলুম করা থেকে নিষেধ করছেন। আর এর উল্টো ইয়ামুরুকুম বিল আদলি, ইনসাফ করতে বলেছেন আল্লাহ তাআলা সবার সাথে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, পাড়া প্রতিবেশী, আপন জন, মুসলমান অমুসলমান, পশু পাখি, সবার সাথে তুমি ইনসাফের আলোচনা। ইনসাফের উপরে আরেকটা আছে ইহসান। কি তাবলীগ জামাতে বলে কথাটা, একই প্লেটে খাইতে বসছে, হ্যাঁ দুইজন, এখন মাছ হলো একটা, মাছ কয়টা? একটা। এখানে ইনসাফ কি? অর্ধেক করো, তুমি অর্ধেক খাও, তোমার সাথীকে অর্ধেক খাও, এটা হলো কি ইনসাফ। হ্যাঁ, আর আরেকটা আছে এর উপরে ইহসান, তুমি সামান্য একটু খাও আর ওকে 2 ভাগের 1 ভাগ দিয়ে দাও, আর তুমি 3 ভাগের 1 ভাগ খাও, এটা হলো ইহসান। অথবা ওকে পুরোটাই দিয়ে দাও, তুমি নাই খাই, এটা হলো ইহসান বলে। এটাকে কি বলে? ইহসান বলে। আর জুলুম হলো কি? জুলুম হলো যে তুমি একাই খেয়ে ফেললে, তাকে কিছুই দিলে না, অথবা তুমি 3 ভাগের 2 ভাগ তুমি খেয়ে ফেললে, 1 ভাগ ওকে দিলে। এটা তো আল্লাহ তাআলা আদল করতে বলছে। তারপরে আরো উপরের দিকে বল ইহসান, আদল করবা তো করবাই, পারলে আরো ইহসান করো।
হ্যাঁ, ওই যে পাপে একেবারে সমান সমান ঝুঁকাই দেওয়া, কি বলে বরাবর দেওয়া, এটা হলো আদল বলা। আর একটু ঝুঁকাই দিবে, ডানের পাশটা কি হলো ঝুঁকায় বেশি করে দিবে, এটাকে বলে ইহসান। এই জন্য ইসলাম ইহসান করতে বলেছে। আর আদল তো করতেই হবে, আদল না করলে তো তুমি জুলুমের মধ্যে পড়ে যাবে। আর আদলের উপরে হলো ইহসান ওয়া ইতাইযিল কুরবা, এবং আত্মীয় স্বজন যারা আছে তাদের হককে তুমি আদায় করো। যাক, তো এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন দৃষ্টান্ত বয়ান করেছেন, হ্যাঁ, যে গুনাহের থেকে কিভাবে বেঁচে থাকবে তোমরা। মাসালাম মিনাল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা অতিবাহিত হয়েছে তাদেরও বিভিন্ন মিসাল, মিসাল মানে উপমা, দৃষ্টান্ত এবং উদাহরণ আল্লাহ তাআলা বয়ান করছেন হযরত মারিয়ামকে দিয়ে, এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আরো অনেক পাক পবিত্রতার ঘটনা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বয়ান করেছেন। ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন, এবং মুত্তাকিনদের জন্য নসিহত আল্লাহ করেছেন। এগুলি সব মুত্তাকিনদের জন্য নসিহত, যেগুলি এই সূরা নূরে এ পর্যন্ত বর্ণনা করেছেন আল্লাহ তাআলা, এই মুত্তাকিনদের জন্য নসিহত। সামনে এই আয়াতের মধ্যে আল্লাহর নূরের কথা বলা আছে, যেটা এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নূর। এখানে বলছেন আল্লাহ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর আল্লাহ। এখানে তাফসীরবিদরা বিভিন্ন রকমের তাফসীর করেছেন। আল্লাহ আসমান জমিনের নূর বলতে আল্লাহর একটা নামও আছে, আর নূরুল হাদি আল বাদিউল, আছে না যে নামের মধ্যে একটা নূর। নূর মানে আসলে এখানে আলো দাতা। একটা মানুষকে বলা হলো যাইদুন আদল, যায়েদ আদল। আদল তো শব্দ না, আদিল, ইনসাফ ওয়ালা। কিন্তু কোনো মানুষের ভিতরে অনেক সময় এই পরিমাণে ওই সিফাতটা থাকে, ওই সিফাতটাই তাকে বলে দেয়, ওই গুণটাই তার নাম হয়ে যায়। গুণওয়ালা যখন আর থাকে না তখন নাম। হ্যাঁ, আসলে তো এরকম আল্লাহ এই পৃথিবীর সব কিছু অন্ধকার থেকে আল্লাহ পাক আলোর মধ্যে নিয়ে আসছে। কে আনছেন বলেন? আল্লাহ। এটাই বলা হয়েছে আসমান এবং জমিনের নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের আলো। আলো বলতে এখানে আলো প্রদানকারী আল্লাহ। এই সব মানে যত কিছুই অন্ধকারের মধ্যে ছিল, অস্তিত্বহীন ছিল, এসব কিছু অস্তিত্বহীন থেকে আল্লাহ তাআলা আলোর মধ্যে এনেছেন। এখন না সব দেখা যায়, পাহাড় পর্বত, গাছ গাছালি, যত সৃষ্টি এসবই আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীন। এটা হলো অন্ধকার, আর অস্তিত্বের মধ্যে প্রদান করা এটাকে আলো বলছেন আল্লাহ তাআলা। তো আসমানের মধ্যে ফেরেশতা আছে না, আরো না জানি কত কিছু আসমানের মধ্যে আছে। তো আসমানে যত যা কিছু সৃষ্টি করেছেন, আলো দিয়েছেন, এটা আল্লাহ তাআলা। আর জমিনেও এরকম যত কিছু আমরা দেখি অথবা না দেখি, এসব কিছু আলো প্রদান করছেন কে? আল্লাহ। একটা অর্থ তো হলো এই যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে এসব সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। আর এই সৃষ্টি করা অর্থাৎ অন্ধকার থেকে সৃষ্টির মধ্যে আনা, এটাকেই নূর বলছেন আল্লাহ তাআলা। আল্লাহু নূরুস সামাওয়াতি, এটা হইতে পারে একটা অর্থ। আর একটা অর্থ এটা হতে পারে যে একটা হলো বাহিরের যে নূর আছে, যেমন ধরেন সূর্যের নূর আছে, চন্দ্রের নূর আছে, ইলেকট্রিসিটির নূর আছে, এটা বাহিরের নূর আছে। আর একটা আছে আমাদের চোখের নূর। কি বলেন? চোখের নূর। এই দুই নূর যখন এক হবে তখন একটা জিনিস দেখা যায়। চোখে আলো নাই, সূর্যের আলো আছে, ইলেকট্রিসিটির আলো আছে, আমরা কি দেখবো কোনো জিনিস? অথবা চোখের আলো আছে কিন্তু সূর্যের আলো নেই, অথবা বাতি বা ইলেকট্রিসিটির আলো নেই, তবু আমরা কি করবো না? দেখবো। এই দুইটা নূর যখন একত্রিত হবে তখনই কি করে? আমরা দেখতে পাই জিনিস, তাই না? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিলের মধ্যে
হেদায়েতের একটা নূর দিয়ে দিয়েছেন আল্লাহ। আর বাহিরেও একটা নূর আছে, কোরআনের নূর আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা কোরআনে নূর বলেছেন। আর তারপরে কোরআন শরীফকে ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি তোমাদের জন্য আসমান থেকে স্পষ্ট নূর আমি তোমাদের জন্য কি করেছি, নাযিল করেছি। তো কোরআন তো একটা নূর, তাই না? এজন্য কারোর দিলের ভিতরে যদি হেদায়েতের নূর বা হেদায়েতের বাতি জ্বলে আর এদিকে বাহিরের বাতিও যদি থাকে, তাহলে সে সহি পথে চলবে। কোরআন আছে অথবা হাদিস আছে, নবীজির সুন্নাহ আছে, কিন্তু ভিতরে কুফরি শিরকি, সে তো আর জান্নাতের রাস্তায় চলবে না, সে তো সঠিক পথ দেখবে না। হ্যাঁ, আর ভিতরের আলো আছে কিন্তু কোরআনের আলো বা হাদিসের আলো তার সামনে নাই, সেও সঠিক পথে কি চলতে পারবে না। এই জন্য দুটোই লাগবে, ইমানেরও নূর লাগবে, যেটা আল্লাহ তাআলা মুমিনের অন্তরে কলেমার দ্বারা, বা কেউ কেউ বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। এক হাদিসে নবীজি বলেছেন ফাআবাওয়াহু, তার পিতামাতা তাকে ইহুদি ইউহাউদানিহি ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, না হয় তাকে খ্রিস্টান বানায়, না হয় তাকে অগ্নিপূজক বানায়, না হয় তাকে অন্যদিকে নিয়ে চলে যায়। কিন্তু প্রত্যেক সন্তান, এই জন্য কোনো রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় নাবালেগ অবস্থায় যত বাচ্চারা মারা যাবে সবাই জান্নাতে যাবে। কেন? ওরা তো ভূমিষ্ঠ হয়েছে ইসলামে, পিতা মাতারা তাকে হিন্দুত্বের উপরে শিরকি মূর্তি পূজা শিখাইছে, ইহুদিবাদী শিখাইছে, খ্রিস্টবাদ শিখাইছে, অথবা অগ্নি পূজার লাইনে তাকে কি করে গেছে, নিয়ে গেছে। নতুবা আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে জন্মগ্রহণ করেননি ইমানের নূরের উপরে, এবং হেদায়েতের নূর তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেন। তার পিতা মাতা নবীজি এটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝাইছে। দেখো একটা বাচ্চা, কামা তুনতাজুল বাহিমাতু, একটা প্রাণী বাচ্চা, গরুর বাচ্চা হয়, ছাগলের বাচ্চা হয়, তো তোমরা বাচ্চার মধ্যে কি কোনো ত্রুটি খুঁজে পাও? নাক কাটা, কান কাটা, শরীরে কোনো দাগ দোগ থাকে নাকি আবার নিখুঁত বাচ্চা সৃষ্টি হয়? তারপরে সে যখন তোমরা নিয়ে চলতেছো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা গুতাগুতি করেছে, শিং ভেঙে গেল, তারপরে না তার কি হয়, এই সমস্যার সৃষ্টি হয়। তো মানুষ তো মায়ের পেট থেকে একেবারে সে ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে, তার পিতা মাতা তাকে গুতাগুতি করে, ইসলাম থেকে বাইরে নিয়ে যাওয়ার কি করে, তাকে চেষ্টা করে, অন্যদিকে নিয়ে চলে যায়। এই জন্য কোরআনের আলো দরকার, শরিয়াতের আলো। শরিয়াত কিন্তু একটা আলো, একটা নূর। হ্যাঁ, তো এই জন্য নূরুন আলা নূর সামনে আসতেছে যে আল্লাহ তাআলা এই যে সিনা, মানুষের সিনার ভিতরে, এটা একটা সুন্দর উপমা দিয়েছেন আল্লাহ তাআলা সামনে। কামিশকাতিন ফিহা মিসবাহ, যেমন একটা মিশকাত, মিশকাত মানে একটা বাতি, বাতি যেটার মধ্যে থাকে, সাধারণত আগে লণ্ঠন এর মধ্যে রাখতো, ওয়ালের মধ্যে একটা ছিদ্র করতো, গর্ত মতো থাকতো ওয়ালের মধ্যে, সে ওয়ালের মধ্যে বাতি রাখতো। আবার তার মধ্যে আবার ওই বাতিটাকে একটা গ্লাস দিয়ে দিত, যেরকম ধরেন হারিকেন আছে না, হারিকেন, হারিকেনটা অথবা ওই ল্যাম্প, টেবিল ল্যাম্প আছে না, ওর মধ্যে গ্লাস দিয়ে এটা কি করে দেয়, আবদ্ধ করে। গ্লাসকে বলা হয় জুজাজা, আরবিতে জুজাজা বলা হয় গ্লাস। আর ওই যে তাক, যেটা দেয়াল ছিদ্র করে যেটার মধ্যে রাখছে, ওই তাককে বলা হয় মিশকাত। আরবিতে ওই তাককে কি বলা হয়, মিশকাত। আর গ্লাসকে বলা হয় জুজাজা। আর যে বাতিটা জ্বলতেছে ওই বাতিটার নাম হলো মিসবাহ। বাতিটার নাম কি, মিসবাহ। দেখেন আল্লাহ এখানে এইটার সাথে তুলনা করেছে। ঠিক এরকম মানুষের এই সিনাটা হলো একটা তাক, সিনাটা হলো কি, তাক, এবং তার কলবটা হলো একটা সুজাজা, মানে একটা গ্লাস। কলবটা হলো কি, গ্লাস। আর ওই কলবের মধ্যে যে ঈমানটা আছে, সেই ঈমানটা হলো ওই বাতির মতো, ঈমানটা হলো কি, ওই বাতির মতো। আবার আল্লাহ এখানে বলছেন সেই বাতিটা জ্বালানো হইতেছে জাইতুন তেলের দ্বারা। কিসের দ্বারা? জাইতুন তেলের দ্বারা। যে তেলটা একেবারে, যে জাইতুন গাছ যেগুলিতে আলোটা মানে আপনার পুরাপুরি ভাবে লাগে, বাগানের মাঝখানে যে গাছগুলি আছে, একটা হলো শারকিয়া পূর্ব দিকে, আর হলো গারবিয়া পশ্চিম দিকে।
ছায়া পড়ে অনেক সময়। হ্যাঁ, ওয়াল টল থাকে, বিল্ডিং থাকতে পারে, হ্যাঁ, অন্য কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে, সেই জায়গার মধ্যে ছায়া পড়লে সেই জাইতুনটা পুরাপুরিভাবে পায় না, পরিপক্ক হয় না। কিন্তু মাঝখানে যে গাছগুলি থাকে তার ফলগুলি কিন্তু রৌদ্র বৃষ্টি বা যা যা প্রয়োজন ওই ফলের জন্য সব আবহাওয়া ঠিক মতো পায়। তাহলে ওইটার থেকে যে তেলটা বাহির করা হয়েছে সেটা কত স্বচ্ছ তেল হবে, এত স্বচ্ছ মনে হবে যে সেইখানে যদি আগুন নাও দেওয়া হয় তো এমনি কেমন যেন জ্বলে উঠবে, এরকম মনে হয়। তো ওরকম আল্লাহ তাআলা আমাদের সিনার মধ্যে যে ইমানের নূর রেখেছেন সেটা এরকম মনে হয় যে এই ইমানের নূরটা এরকমের ছিল যে মানে কোরআন আর হাদিস এটা যদি নাও থাকে তো এমনিতেই কি জ্বলে ওঠে। আবার সাথে কোরআনের ও হাদিসও আছে, তাহলে নূর না আলা নূর, মানে আলোর উপরে আলো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই আলো আর কি উপমা এখানে বয়ান করতেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের আলো আল্লাহ তাআলা, বা আলো প্রদানকারী আল্লাহ তাআলা। এটা তো একটু ব্যাপকভাবে বলেছেন। এটা অস্তিত্বহীন অন্ধকারের মধ্যে সব ছিল, আল্লাহ তাআলা সেগুলি আলোর পথে নিয়ে এসেছেন। এই যে জাবালে নূর বলা হয় না, জাবালে নূর না, এখানে কোরআন শরীফের প্রথম আয়াত এখানে আপনার নাযিল হয়েছে, তাই না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই জন্য নূর, কোরআন শরীফ হলো নূর, আলো, এই জন্য ওটার নামই হয়ে গেছে জাবাল নূর, অর্থাৎ নূরের পাহাড়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিন সমূহের নূর হলেন আল্লাহ। নূর বলতে নূর বা আলো প্রদানকারী হলেন আল্লাহ। মাসালু নূরিহি, আল্লাহ পাকের নূর বা আলো যেটা মুমিনের হৃদয়, এখানে একটা শব্দ উচ্চ আছে, মাসালু নূরিহি ফি কলবিল মুমিন, মুমিনের হৃদয় আল্লাহর এই নূর, হেদায়েতের যে নূর আল্লাহ প্রজ্বলিত করে, এই নূরের উপমা দৃষ্টান্ত হলো কামিশকাতিন, তাকের মতো। তাক, মিশকাত, হ্যাঁ, একটা ওয়ালের মধ্যে যে একটা তাক আছে, ছিদ্র আছে, এই তাকের মতো। ফিহা মিসবাহ, যে তাকের মধ্যে একটা বাতি আছে। মিসবাহ মানে হলো বাতি। আল মিসবাহু ফি জুজাজা, আর বাতিটা আবৃত আছে একটা গ্লাস দ্বারা। আল মিসবাহু ফি জুজাজা, বাতিটা এক আবৃত আছে, তা না হলে অনেক সময় বাতাস যদি জোরে আসে তাহলে ওই বাতিটা কি হয়ে যেতে পারে, নিভে যেতে পারে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই ঈমানটাকে কলবের মধ্যে একেবারে সংরক্ষণ করে দিয়েছেন। আল্লাহ আল মিসবাহু ফি জুজাজা, আজ-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররি, আর সেই গ্লাসটা এমন যেন এখন চলতেছে, জলজল করতেছে, আকাশের নক্ষত্র যেরকমের ঝলমাল করে। এখন ওই তাকের মধ্যে যে বাতিটা জ্বলতেছে, আর ওই বাতিটা যে গ্লাস দিয়ে আবৃত, সেই গ্লাসটা জ্বলতেছে। আমরা যখন ছোটবেলায় হারিকেনে পড়াশোনা করতাম, যখন স্কুলে পড়ছি, আমরা ওই গ্লাবে পড়াশোনা করতাম, তখন ওই আসরের পরই মাগরিবের আগে হারিকেনের গ্লাস পরিষ্কার করতে হইতো না, একবার হারিকেন সব রেডি করে মাগরিবের, তখন তার গ্রামে ইলেকট্রিসিটি ছিল না, তখন তো এইভাবে আমরা লেখাপড়া করতাম। তো ওই হারিকেন একেবারে স্বচ্ছ গ্লাসটা পরিষ্কার করে যদি আপনার হারিকেনের মধ্যে লাগানো হতো, তাহলে এরকমের বাতিটা অনেক জ্বলতো না। আর ওই গ্লাসে যদি খালি পড়া থাকতো তাহলে আপনার বাতিটা তো সেভাবে কি পায় না, প্রকাশ পায় না। তো আজ সুজাজা, গ্লাসটা হলো কেমন, কাওকাবুন দুররিয়ুন, কেমন যেন মানে আকাশের প্রজ্বলিত তারকা যেরকম আলোকিত ওরকম। দুররিয়ুন মানে হলো একেবারে প্রজ্বলিত। কাওকাব মানে হলো তারকা, কাওকাব মানে কি তারকা, আর দুররিয়ুন মানে হলো প্রজ্বলিত তারকা। ইউকাদু, যে বাতিটা জ্বালানো হয়েছে, মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন, বরকতময় বৃক্ষের, যেটা জাইতুনের বরকতময় বৃক্ষের তেলের দ্বারা যেটাকে কি করা হয়েছে, জ্বালানো হয়েছে। যে বাতিটা জাইতুন তেল, এটা আসলে বরকত, খাইলেও এটার মধ্যে বরকত, শরীরে মাখলেও অনেক চামড়া এগুলা, বিশেষ করে বাচ্চাদের শরীরে লাগায়, এগুলো অলিভ অয়েল বলে, এটা
চামড়াটা একটু নরম থাকে। তাছাড়া এমনিও যদি শরীরের মধ্যে মাখা হয়, আমরা যদি এটা সারা জীবন অভ্যাস করি, তো শরীরের চর্মরোগ বা বিভিন্ন রকমের ইয়ের জন্য এটা অনেক ফায়দা হয়। আবার যদি কেউ খায়, তো এটা বিভিন্ন রকমের স্বাস্থ্যগত কি হয়, অনেক ফায়দা আছে এটার মধ্যে। হ্যাঁ, মিন শাজারাতিল মুবারাকা, বরকতময় বৃক্ষ জাইতুন, যেটা হলো জাইতুন, এই জন্য জাইতুন বৃক্ষ এটা বরকতময়। মানে লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া, যে বৃক্ষটা না পূর্ব প্রান্তে না পশ্চিম প্রান্তে, তার মানে আলো বাতাসের কোনো প্রতিবন্ধকতা সেখানে নাই। পূর্ব বা পশ্চিম প্রান্তে থাকলে অনেক সময় প্রতিবন্ধকতা থাকতে পারে, ঠিকমতো বাতাস বা আলো ঠিকমতো পৌঁছে না, দেখা যায় যে ফলটা পুরাপুরি পরিপক্ক হয় না। কিন্তু জাইতুন, যে জাইতুনটা একেবারে মাঝখানে, বাগানের মাঝখানে যে জাইতুনের বৃক্ষটা, সেই জাইতুনের তেলের দ্বারা যে বাতি জ্বালানো আছে, ইয়াকাদু জাইতুহা ইউযীউ, ইয়াকাদু জাইতুহা ইউযীউ, বলে তার তেলটা এমন স্বচ্ছ এবং পরিষ্কার যে কেমন যেন তেলটা জ্বলে ওঠে, বাতি দেওয়ার আগেই তেলটা কেমন যেন জ্বলে ওঠে। ওয়ালাউ লাম তামসাসহু নার, আগুন যদি সেই তেলকে স্পর্শ নাও করে, তো তেলটা এমনিতেই জ্বলে উঠতে চায়। তাহলে সেই বাতিটাই, যেটা এই ধরনের তেলের দ্বারা জ্বালানো হয়েছে, সেই বাতিটা কি রকমের আপনার তার কি বলে যে আলোটা কেমন হবে। তো ঠিক ওরকম আমাদের এই যে সিনার মধ্যে আল্লাহ তাআলা একটা কলব রাখছেন, কলবের মধ্যে আমাদের ঈমান আছে। এই ঈমানের বাতিটা সূর্যের বাতি থেকেও প্রখর। সূর্যের বাতি বন্ধ হয়ে যেতে পারে, সূর্যের ওই কি হয় গ্রহণ হতে পারে, চন্দ্রের কিরণও বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমরা এই ঈমানের বাতির দ্বারা সারা পৃথিবীর সব কিছু চোখ বুঝলে আমরা দেখতে পাবো। হ্যাঁ, এবং বিশেষ করে মুমিন যে, তার হৃদয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ঈমানি একটা শক্তি রাখেন আল্লাহ তাআলা, এই শক্তি কিন্তু অনেক বৃহৎ শক্তি, ঈমানি শক্তি অনেক বড় শক্তি, এবং এর পরিধি, হ্যাঁ, এর পরিধি অনেক দূর পর্যন্ত যায়। এই জন্য ঈমানের নূর দিয়ে আমরা কবরও দেখি, আমরা জান্নাতও দেখি, আমরা জাহান্নামও দেখতে পাই। কি দেখতে পাই না বলে আমরা দেখতে পাই। তা আল্লাহ বলেন যে আল্লাহ মানে তার মুমিনের দিলের মধ্যে আল্লাহ তাআলা এই ধরনের নূর দান করেছেন, নূরুন আলা নূর। হ্যাঁ, বাতির নূরের উপরে আরো মানে ডবল নূর। এখানে একটা হলো তেলের নূর, আবার ওখানে বাতি জ্বালাই দেওয়া হয়েছে, তাহলে নূরের উপরে নূর। মুমিনের দিলের ভিতরে একটা নূর আছেই, কলেমার নূর। আবার আল্লাহ তাআলা বাহিরের নূরও দিয়েছেন আমাদের, সেটা হলো কোরআন শরীফ নাযিল করে দিয়েছেন আল্লাহ। আবার এর উপরে তার নবীকে প্রেরণ করেছেন আল্লাহ। তো নবীও আমাদেরকে আলোর পথ দেখাইছেন, কোরআনও আমাদেরকে আলোর পথ দেখাইছেন, যেটা জান্নাতের পথ। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আল্লাহ পাক তার এই নূরের দ্বারা হেদায়েত দেন মান ইয়াশা, যাকে আল্লাহ এই নূর যাকে ইচ্ছা তাকে দান করেন। আসলে আল্লাহ পাক আমাদের উপরে ইহসান করছেন, আমাদেরকে ঈমান দিয়েছেন। আল্লাহ যদি এই ইহসান নাও করতেন তাও তো পারতেন। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ তাআলা হয়তো মুসলমানের ঘরে জন্ম দিলেন, তাহলে আমরা খ্রিস্টানের ঘরে যদি জন্ম, ইহুদির ঘরে, হিন্দু মুশরিক তাদের ঘরে যদি জন্ম হয়, তাহলে আমাদের কিছু করার ছিল? করার কিছুই ছিল। এই জন্য আল্লাহ পাক যে কত বড় ইহসান করছে, এই ইহসান আমরা কোনোদিন এর শুকর আদায় করে কি শেষ করতে পারবো না। আদামি আদাইবা সাম্মা সালমা করদাই, আদামি আদাইবা সাম্মা সালমা করদাই, আয় খুদা কুরবা শাওয়াম ইহসান বার ইহসান করদাই। আল্লাহ, তুমি মানুষ বানাইছো, তুমি তো প্রাণীও বানাইতে পারো, কিন্তু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ তুমি বানাইছো। বা জাম্মা সুলমা করদাই, সাথে সাথে তুমি আমাকে মুসলমান বানাইছো। পৃথিবীতে কত মানুষ আছে,
যাদের ঈমান নাই, যারা মুসলমান না, তাদের কথা আল্লাহ ওই নিকৃষ্ট প্রাণী থেকেও আরো নিকৃষ্ট বলেছেন। আল্লাহ কুকুর তার মুনিবকে চেনে, একটা বিড়াল তার মালিককে চেনে, গরু তার মালিককে চেনে, কিন্তু ইরা তার মালিককে চেনে। তা আল্লাহ বলছেন যে তাদের দেল দিয়েছি, তাদের চক্ষু দিয়েছি দেখে না, দেল বা আকুল দিয়েছি তারা চিন্তা করে না, কান দিয়েছি তারা শোনে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো, বাল হুম আদাল্লু, বরঞ্চ চতুষ্পদ প্রাণীর থেকেও আরো নিকৃষ্ট। চতুষ্পদ প্রাণী কি জাহান্নামে যাবে? আল্লাহ এদেরকে জীবিত করবেন আখিরাতে, এবং এদের ভিতরে যারা একে অপরের উপরে জুলুম করছে এইটার বদলা নেবেন আল্লাহ আখিরাতে। শিং ছাড়া প্রাণীকে শিংওয়ালা প্রাণী আঘাত করছে, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই শিং ছাড়া প্রাণীকে শিং দেবেন আর একে আঘাত করতে বলবেন। এ যখন অন্যান্য সকল মখলুকাতের মধ্যে বিচার কার্য যখন শেষ হয়ে যাবে, আল্লাহ বলে দেবেন কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে, সবাই মাটি হয়ে যাবে। এইবার মানুষের বিচার শুরু হবে। হ্যাঁ, মানুষের বিচার এবার কি হবে? শুরু হবে। হ্যাঁ, এবং সেইখানে কাফের মুশরিকরা যখন তাদের বিচার হয়ে যাবে যে এরা জাহান্নামে, চিরস্থায়ী জাহান্নামে, চিরদিন ওই আগুনের মধ্যে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের সেদিন আফসোস করে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। হ্যাঁ, তো সেই দিন কি আমাদের প্রকৃত দিন তো সে আখিরাতের দিন, যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? বিচার করবেন। তা আল্লাহ বলেন যে ইয়াহদিল্লাহু লিনূরিহি, আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই নূর দান করেন। আল্লাহ পাকের কত বড় মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, মুসলমান বানাইছেন, আমাদেরকে হিদায়াত দিয়েছেন। ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস, আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইয়াদরিবু মানে এখানে বর্ণনা করেন, আল্লাহ তাআলা বর্ণনা করেন দৃষ্টান্ত, আল আমসাল লিন-নাস, মানুষের জন্য, মানুষকে বোঝার জন্য বিভিন্ন রকমের দৃষ্টান্ত, উদাহরণ আল্লাহ তাআলা বর্ণনা করেন লিন-নাস, মানুষের বোঝার জন্য। এজন্য কোরআন শরীফে বিভিন্ন রকমের ঘটনাবলী বলেছেন আল্লাহ। কাফের মুশরিকদের ঘটনা বলেছেন, ঈমানদার নবী সাহাবা নবীদেরও ঘটনা আল্লাহ তাআলা এখানে শোনাইছেন, যেন আমরা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহু বিকুল্লি শাইইন আলীম, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সব বিষয়ে জ্ঞাত, সব বিষয় জানেন। হ্যাঁ, আল্লাহ পাকের ইলমের মধ্যে সব কিছুই আছে। ব্যাস এই পর্যন্তই থাকবে। আজকে আমরা 35 নম্বর আয়াত শেষ করলাম। আগামী সপ্তাহে এই 36 নম্বর আয়াত থেকে হবে, আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখেন। আজকে পর্যন্তই থাকবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বলছিলাম যে সওয়াল জবাব হইতে পারে শেষের 5 মিনিট বা 10 মিনিট।